এটা আমি একটা ভেজিটেবল করব। তার জন্য আমি ভেজিটেবলটা এভাবে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব। জাস্ট একটু হালকা সিদ্ধ করে নিব। আর এখানে আমি নিয়েছি এটা একটা বুট সিদ্ধ করে নিয়েছি। পানির বলক উঠে গিয়েছে, দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে একটু নেড়ে নিব। জাস্ট কয়েক মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি নরম করব না। এখন পানি ঝরিয়ে নিব। আর একটা প্যানে আমি বাটার দিব। চাইনিজ ভেজিটেবল করতে গেলে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে। পেঁয়াজ কুচি দিব কয়েকটা মরিচ ফালি। চাইনিজ ভেজিটেবলের আসল স্বাদ নিয়ে আসতে হলে অবশ্যই বাটার কিন্তু ব্যবহার করতে হবে। পেঁয়াজটা বেশি লাল করব না, তাই ভেজিটেবলটা আমি দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে নিব। চুলা মাঝারি আঁচে রেখে লবণ দিয়ে দিব। এরপর 1 চামচ টেস্টিং সল্ট দিব ভেজিটেবল সস। এরপর দিব সয়া সস। সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আমি ব্যবহার করব। এরপর হালকা নেড়ে নিব। চুলায় কিন্তু হাই হিটে থাকবে। এরপর দিয়ে দিব বুট। এটাকে চানা বুট বলে, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। বুটটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। 2 থেকে 1 মিনিট নাড়ার পর আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিব। এরপর আবারও নেড়ে নিব। চুলা ছোট রেখে রান্না করে নিব। দিব ধনিয়া পাতা কুচি আর একটু রসুন কুচি। যেহেতু বাটার ব্যবহার করেছি আর রসুন কুচি, তার কারণে সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়েছে। ভেজিটেবলটা হয়ে গিয়েছে প্রায়। তার আগে আমি আবারও দিব কয়েকটা কাঁচামরিচ। একটা সুন্দর ফ্লেভার অবশ্যই আসবে। আমার ভেজিটেবলটা প্রায় হয়ে গিয়েছে। এই ভেজিটেবল কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। যেগুলো বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তারাও কিন্তু এইটা খেয়ে নিবে অনায়াসে। হয়ে গিয়েছে আমার ভেজিটেবল।